প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা আর সরল সমীকরণ এর ষষ্ঠ পর্বে পৃষ্ঠা 174 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 174 পৃষ্ঠার অনুশীলনীর 2 নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি। ছকের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত যে বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে এবং এই বর্ণনার মাধ্যমে এখানে পাশের যে কলামটা আছে এখানে সমীকরণ লিখতে বলা হয়েছে এবং সর্বশেষ যে কলামটা আছে এই কলামের মধ্যে ওই সমীকরণের মূলটা নির্ণয় করে এখানে মূলটা ব্যবহার করতে বলা হয়েছে বা বসাতে বলা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 1 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির মাধ্যমে এখানে সমীকরণটা গঠন করব। প্রথমে প্রশ্নটা একটু পড়ে নিই। প্রশ্নে বলা হচ্ছে যে একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে এখানে একটি সংখ্যা x দেওয়া আছে, তাহলে x এর দ্বিগুণ হচ্ছে কত? x কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2x হবে এবং এই 2x এর সাথে যদি আমরা 7 যোগ করি 2x প্লাস 7 হবে এবং এর যোগফলটা কত হবে? 23 হবে। তাহলে আমাদের সমীকরণটা অবশ্যই গঠন হয়ে গেছে যে 2x প্লাস 7 ইকুয়াল টু 23। আমাদের সমীকরণটা আমরা গঠন করে নিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটার এখানে মূলটা লিখতে হবে। এবার আমরা এই সমীকরণের মূলটা নির্ণয় করব। আমি তোমাদেরকে সমীকরণের মূলটা খাতায় নির্ণয় করে দেখাচ্ছি। আমাদের যে সমীকরণ আমরা বের করেছি সেটা হচ্ছে কি 2x প্লাস 7 ইকুয়াল টু 23। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সমীকরণটা এখানে লিখেছি 2x প্লাস 7 ইকুয়াল টু 23। এবার এটাকে আমরা সমাধান করতেছি। 2x ইকুয়াল টু 23 মাইনাস 7, অর্থাৎ এই প্লাস 7টা এই পাশে পক্ষান্তর হয়ে -7 হয়ে গেছে এবং পক্ষান্তর যে করেছি আমি সেটা অবশ্যই পাশে লিখে দিয়েছি যে পক্ষান্তর করে। তাহলে 2x ইকুয়াল টু 23 মাইনাস 7 হয়েছে, বা 2x ইকুয়াল টু 23 থেকে আমরা 7 কে বিয়োগ করে দেব। তাহলে 23 থেকে 7 বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি এখানে 16, অর্থাৎ আমরা বিয়োগফলটা 16 পাচ্ছি। এবার দেখো, বা x ইজ ইকুয়াল টু, এখানে 2টা x এর সাথে গুণ আকারে আছে, সেটা যখন আমরা এই পাশে নিয়ে আসব তখন এটা ভাগ হয়ে যাবে। এখানে গুণ আকারে থাকলে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে কাকে ভাগ হবে? 16 কে ভাগ হবে 16/2। সেই জন্য লিখেছি কি 16/2। তাহলে 16 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 8 পাই, সেজন্য লিখলাম সুতরাং x ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ আমরা x চলকটার মান নির্ণয় করে ফেলেছি 8। এই 8টাই হচ্ছে যে ওই সমীকরণের, অর্থাৎ যেই সমীকরণটা আমরা এখানে প্রথমে গঠন করেছি সেই সমীকরণের মূল। তাহলে নির্ণেয় মূল হচ্ছে কত? 8। তাহলে আমরা মূলটা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই মূলটা আমি এখন তোমাদের জন্য বইতে লিখে দিচ্ছি। সমীকরণের মূল যে 8 পেয়েছি সেই মূলটা আমি এখানে লিখে দিলাম 8। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখব। 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36। তাহলে ক্রমিক সংখ্যা বলতে কি বুঝি? ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে এগুলোকে আমরা কি বলি? ক্রমিক সংখ্যা বলি। অর্থাৎ তোমাদের যে বিদ্যালয়ের মধ্যে
ক্রমিক নাম্বার ডাকা হয়, সেগুলো কিন্তু অবশ্যই কি 1 2 থেকে সিরিয়ালি কিন্তু ডাকা হয়। অর্থাৎ একটার চেয়ে আরেকটা সংখ্যা এক পরিমাণ বৃদ্ধি পাবে, মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 1 এর চেয়ে 2 হচ্ছে কি এক বৃদ্ধি হয়ে হয়, 2 এর চেয়ে 3 হলে এক বৃদ্ধি হয়ে হয়, 3 থেকে 4 এ গেলে এক বৃদ্ধি পেয়ে হয়, 4 থেকে 5 এ গেলে এক বৃদ্ধি পেয়ে হয়। এভাবে এক এক করে কি বৃদ্ধি পায়। অর্থাৎ যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এক করে করে বৃদ্ধি পায়। তাই আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কত 36 এবং ছোট সংখ্যাটি y। তাহলে আমাদেরকে এখানে ছোট সংখ্যাটি দেওয়া আছে y। তাহলে আমরা যদি দুইটা ক্রমিক ধরি, মনে করো একটা হচ্ছে যে 19, তাহলে 19টা হচ্ছে x, তাহলে পরেরটা কত হবে, মানে এখানে যেহেতু y বলছে তাহলে 19টা হবে y, তাহলে পরেরটা কত হবে 20 হবে। তাহলে 20টা যখন হচ্ছে আমরা বুঝতে পারছি যে 19-এর চেয়ে 20 হচ্ছে এক বড়, মানে এক বেশি। তাহলে আমরা যদি এখানে দুটি ক্রমিক সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা যদি আমরা y ধরি, তাহলে আমাদের পরের সংখ্যাটা কত হবে y প্লাস 1 হবে। এখানে একটা জিনিস ভুল আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা 35 হবে। আর যদি এটাকে আমরা 36 লিখি, তাহলে এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল লিখতে হবে, অথবা স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল লিখতে হবে। যেহেতু ছোট সংখ্যাটি y, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে y প্লাস 1, সেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে এবার আমরা যদি সমীকরণটা গঠন করি, সেটা কি হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছোট সংখ্যাটা লিখলাম y প্লাস, এটার সাথে আমরা যে দ্বিতীয় যেটা সংখ্যা সেটা হবে কি y প্লাস 1, সেটা লিখলাম। এবার আমরা সংখ্যাটি পাবো কত, অর্থাৎ যোগফল পাবো কত 35। তাহলে এটা হচ্ছে আমাদের গঠিত সমীকরণ। এবার এই সমীকরণের আমরা যে মূল বের করব। প্রিয় শিক্ষার্থীরা, মূলটা আমি তোমাদের জন্য নির্ণয় করে দেখাচ্ছি। মূলটা কিভাবে নির্ণয় করতেছি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমি এখানে সমীকরণটা লিখলাম y প্লাস 1 ইকুয়াল টু 35 বা y প্লাস 1 ইকুয়াল টু 35, অর্থাৎ এখান থেকে ব্র্যাকেট আমি সরিয়ে নিয়েছি। এবার y এবং y যোগ করলে আমরা পাচ্ছি 2y, এখানে প্লাস 1 ইকুয়াল টু 35 বা 2y ইকুয়াল টু 35 মাইনাস 1, অর্থাৎ এই প্লাস 1টা এই পাশে নিয়ে আসছি পক্ষান্তর করে, তখন এটা প্লাস ছিল এদিকে আসছে মাইনাস হয়ে গেছে। এবার বা 2y ইকুয়াল টু যে 35 থেকে 1 কে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 34। তাহলে 2y ইকুয়াল টু কত পেলাম 34 পেলাম, বা y ইকুয়াল টু সেই 34 কে 2 দিয়ে ভাগ। তাহলে 34 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা y ইকুয়াল টু পেয়ে গেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা 17। তাহলে আমরা y এর মানটা পেয়েছি কত 17। অর্থাৎ আমাদের যে সমীকরণটা নির্ণয় করেছি সেই সমীকরণের মূল হচ্ছে যে 17। এটা আমি তোমাদের জন্য বইতে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে এই সমীকরণটার মূল যে 17 পেয়েছি সেটা লিখে দেখালাম। এবার এই প্রশ্নটাকে যদি আমরা একটু পরিবর্তন করে দিই, যদি বলি দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 36, অর্থাৎ আমাদের যে 36 ছিল সেই 36 যদি আমরা রাখি এবং ছোট সংখ্যাটি যদি y হয়, তখন আমাদের সমীকরণটা কি হবে সেটাও তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 36 হলে ছোট সংখ্যাটি y হলে এই সমীকরণটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে যদি দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 36 হয় এবং ছোট সংখ্যাটি যদি y হয়, তখন আমাদের সমীকরণটা হবে, এখানে ছোট সংখ্যাটি হচ্ছে y প্লাস, যেহেতু বিজোড় সংখ্যা সেজন্য যে আমরা জানি যে আমরা যখন যে স্বাভাবিক সংখ্যা লিখব তখন আমরা 1 লিখব বিজোড়ের মধ্যে, এরপর লিখব 3, তাহলে দেখো এরপর লিখব 5, এরপর লিখব 7, এরপর লিখব 9, এরপর লিখব 11 ডট ডট, মানে এগুলো চলমান আছে। তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যাগুলো একটার চেয়ে একটা কিন্তু 2 করে বাড়তেছে। হ্যাঁ, 2 করে বাড়তেছে। যেমন 1 থেকে 3 তে গেলে 2 করে বাড়তেছে, 3 থেকে 5 এ গেলে 2 করে বাড়তেছে, 5 থেকে 7 এ গেলে 2 করে বাড়তেছে, 7 থেকে 9 এ গেলে 2 করে বাড়তেছে। এভাবে কিন্তু বিজোড় বলো বা জোড় বলো
তাহলে কিন্তু কি 2 করে বাড়বে। এখানে আমরা জোরও বলতে পারি 2, এরপরে 4, এরপরে 6, এরপরে 8, এরপরে 10, হ্যাঁ, ইত্যাদি, এগুলো চলমান। তাহলে দেখো যে জোর বললেও কিন্তু 2 করে করে বাড়তেছে। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমাদের y হয়, অর্থাৎ ছোট সংখ্যাটা যদি আমাদের y হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে y প্লাস 2। সেজন্য দুটো সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি কত? 36। সেজন্য ছোট সংখ্যা y প্লাস দ্বিতীয় সংখ্যা y প্লাস 2 ইকুয়াল টু 36। সমীকরণটা এভাবে গঠন করতে হবে যদি জোর বলে অথবা বিজোড় বলে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে জোরও বলতে পারবে, বিজোড়ও বলতে পারবে। যদি আমরা 36 ঠিক মতো রাখি, যে বইতে যে 36 আছে সেটা যদি ঠিক রাখি, তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে চেঞ্জ করতে হবে কোন জায়গায়? আমাদেরকে চেঞ্জ করতে হবে যে দুটি ক্রমিক স্বাভাবিক, এখানে লিখতে হবে কি? জোড় অথবা বিজোড় সংখ্যার। কি লিখতে হবে? জোড় অথবা বিজোড় সংখ্যা লিখতে হবে। যোগফল 36 এবং ছোট সংখ্যাটি y। এভাবে লিখলে কিন্তু আমরা এই সমীকরণটা গঠন করব। অর্থাৎ y প্লাস 2 ইকুয়াল টু 36, বা y প্লাস, এখানে y প্লাস 2, অর্থাৎ ব্র্যাকেটটা আমি সরিয়ে নিয়েছি, ইকুয়াল টু 36, বা y যোগ করলে 2y, এরপরে প্লাস হবে 2 ইকুয়াল টু 36। এবার বা 2y ইকুয়াল টু 36 মাইনাস 2, অর্থাৎ এই প্লাস 2টাকে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ পক্ষান্তর করে নিলাম। তাহলে সেটা লিখে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা পক্ষান্তর করে। বা 2y ইকুয়াল টু 36 থেকে 2 চলে গেলে 34, বা y ইকুয়াল টু 34 বাই এই 2টা এখানে বসলো। তাহলে 34 কে আমরা কি করব? এবার 2 দিয়ে ভাগ করব। তাহলে সুতরাং y ইকুয়াল টু কত হবে? 17। অর্থাৎ 34 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 17 হবে। তাহলে নির্ণয় মূলটা আমরা পেয়ে গেলাম 17। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আগের প্রশ্নের সাথেও মিল রেখে কিন্তু আমাদের 17টা আসছে, অর্থাৎ মূলটা কিন্তু 17 আসছে। আশা করছি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে আছে একটি সংখ্যা x এবং এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে একটি সংখ্যা কিন্তু x, এটার 4 গুণ কত হবে? 4x হবে। সেই 4x থেকে আমরা কি করব? 5টাকে বিয়োগ করে দেব। 4x থেকে কি করব? 5টাকে বিয়োগ করে দেব। এরপরে বলছে কি? প্রাপ্ত বিয়োগফল, যে বিয়োগফলটা আমরা পাবো সেই বিয়োগফলটা সংখ্যাটির দ্বিগুণ। দ্বিগুণ হলে কি হবে? 2x হবে। সংখ্যাটির দ্বিগুণ মানে কি? 2x হবে, অপেক্ষা 19 বেশি, অর্থাৎ 2x এর সাথে আমরা 19 যোগ করব। তাহলে আমরা এবার সমীকরণটা সেভাবে গঠন করতে পারি। কিভাবে গঠন করব প্রিয় শিক্ষার্থীরা? যে আমরা একটি সংখ্যা x পেয়েছি, সেটা 4 গুণ হচ্ছে কত? 4x। 4 গুণ কত? 4x। এবার সেখান থেকে কি করব? 5টাকে বিয়োগ করে দিচ্ছি। এখানে 5টাকে বিয়োগ করে দিলাম। 5টা যখন বিয়োগ করে দিচ্ছি তখন কি পাচ্ছি দেখো? প্রাপ্ত বিয়োগফল, অর্থাৎ বিয়োগফলটা আমরা এই পাশে পাবো, অর্থাৎ ডান পাশে পাবো। বিয়োগফল পাবো কিরকম? সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যাটির দ্বিগুণ হবে 2x। এর থেকে আবার কি বলছে? দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। বেশি বললে আমরা যোগ করব প্লাস 19। তাহলে আমরা এই যে সমীকরণটা গঠন করলাম, সেই সমীকরণের বাম পক্ষে পেলাম 4x মাইনাস 5 এবং ডান পক্ষে পেলাম 2x প্লাস 19। এবার এই সমীকরণটার আমি মূল নির্ণয় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সমীকরণটা আমরা পেয়েছি এখানে 4x মাইনাস 5 ইকুয়াল টু 2x প্লাস 19, সেটা আমি এখানে লিখেছি। দেখো 4x মাইনাস 5 ইকুয়াল টু 2x প্লাস 19। এটার এবার আমরা কি করব? সমীকরণটির সমাধান করে মূলটা নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সেটা নির্ণয় করে দেখাচ্ছি। 4x বা দিয়ে লিখেছি, এই 2xটাকে এই পাশে নিয়ে আসছে, অর্থাৎ পক্ষান্তর করে নিয়ে আসছি। ডান পক্ষ থেকে বাম পক্ষে চলে আসছে। ইকুয়াল টু ডান পক্ষে গিয়ে আমরা পেলাম 19কে, আর বাম পক্ষে আছে মাইনাস 5, সেটাকে আমরা এবার কি করলাম? পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসলাম। এটা মাইনাস ছিল, প্লাস হয়ে আসছে, লিখেছি পক্ষান্তর করে। এবার দেখো 4x থেকে 2x চলে গেলে আর থাকে 2x ইকুয়াল টু 19 এর সাথে 5 যোগ করব। 19 এর সাথে যদি আমরা 5 যোগ করি আমরা পাচ্ছি কত? 24। কত পাচ্ছি? 24। এবার আমরা x ইকুয়াল টু বের করব। x ইকুয়াল টু কত হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা? যে 24/2, অর্থাৎ আমরা 24 কে 2 দিয়ে এবার ভাগ করব। যেহেতু এই 2টা x এর সাথে গুণাকারে আছে, সেটা যখন এই পাশে আসবে ভাগ হয়ে যাবে। এবার 24 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাচ্ছি? 12 পাচ্ছি। তাহলে সুতরাং x ইকুয়াল টু 12 পেয়ে গেলাম। এবার নির্ণয় মূল হচ্ছে কত? সেই 12টা। তাহলে আমরা সমীকরণটার, অর্থাৎ যেই সমীকরণটা আমরা এখানে গঠন করেছিলাম সেই সমীকরণের মূল পেয়েছি কত? 12। সেই 12টা এখন আমি তোমাদের জন্য
খাতায় এই যে বইয়ের মধ্যে লিখে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সমীকরণটার মূল যে 12 পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান দেখে নিলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 4 নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 1 মিটার। আয়তাকার বুঝো, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। হ্যাঁ, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। তাহলে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ হচ্ছে কত? 3 মিটার কম। এবং পুকুরটির পরিসীমা দেওয়া আছে 26 মিটার। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 1 মিটার। তাহলে প্রস্থ কত হবে? দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ 3 মিটার কম বলছে, তাহলে প্রস্থটা হবে x - 3, সোজাসুজি হিসেবে সেটা। এবার আমরা কি করব? এখানে পরিসীমাটা দেওয়া আছে, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি x, প্রস্থ পেয়েছি x - 3। তাহলে আমরা পরিসীমার সূত্র জানি। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা একবার সমীকরণটা গঠন করতে পারি যে 2 লিখলাম, অর্থাৎ সূত্র অনুসারে, অর্থাৎ যে পরিসীমার সূত্র অনুসারে 2টা লিখলাম। এবার দৈর্ঘ্য লিখতেছি, দৈর্ঘ্য হচ্ছে x। এবার প্রস্থ লিখতেছি প্লাস দিয়ে, প্রস্থ হচ্ছে যে x - 3। তাহলে আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ এখানে প্রস্থটা লিখলাম। এবার ইকুয়াল যে পরিসীমা দেওয়া আছে সেটার মানটা কত? 26। তাহলে আমাদের সমীকরণটা গঠন হয়ে গেল। সমীকরণটা কি? 2 ইন্টু x প্লাস x - 3 ইকুয়াল টু 26। এবার এই সমীকরণটার আমরা মূল বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খাতায় মূলটা দেখে নেব। তাহলে দেখো, আমরা যে সমীকরণটা গঠন করেছি সেটা হচ্ছে কি 2 ইন্টু x প্লাস x - 3 ইকুয়াল টু 26, সেটা এখানে আছে। হ্যাঁ, সেই সমীকরণটা কিন্তু আমি এখানে লিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 2 ইন্টু x প্লাস x - 3 ইকুয়াল টু 26, এটা এখান থেকে এখানে লিখেছি। এবার এটার আমরা সমাধানের মাধ্যমে মূল বের করব। দেখো, বা 2 ইন্টু এখানে x এর সাথে x যোগ করলে কত হয়? 2x। এরপর হচ্ছে কি -3 ইকুয়াল টু 26। এবার এখানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 2x এ গুণ করলে 4x, মাইনাস 2 দিয়ে 3 কে গুণ করলে 6 ইকুয়াল টু 26। এবার দেখো, বা 4x ইকুয়াল টু 26, এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, +6 লিখে দিয়েছি পক্ষান্তর করে। বা 4x ইকুয়াল টু 26 এর সাথে 6 যোগ করলে হয় 32, অর্থাৎ 32 হয়। এবার আমরা x এর মানটা বের করব। বা x ইকুয়াল টু, এখানে 4টা কিন্তু x এর সাথে গুণ আকারে আছে, সেটা ডান পাশে আসলে অবশ্যই ভাগ হয়ে যাবে। কাকে ভাগ হবে? 32 কে ভাগ হবে, সেজন্য লিখলাম 32/4। তাহলে সুতরাং x ইকুয়াল টু 32 কে 4 দিয়ে ভাগ করলে 4 = 32, অর্থাৎ 8 হয়। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেছি। সুতরাং x ইকুয়াল টু 8, নির্ণেয় মূল পেয়ে গেছি 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সমীকরণটা গঠন করেছিলাম, এই সমীকরণটার মূল পেয়েছি কত? এখানে 8 পেয়েছি। এবার আমি তোমাদের জন্য সেটা বইতে লিখে দিচ্ছি যে সমীকরণটার মূল হচ্ছে কত? 8। এখানে আমি লিখে দিলাম 8 পেয়েছি। নিশ্চয়ই তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা 5 নাম্বার সমস্যার সমাধানটা দেখে নিব। 5 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে পুত্রের বর্তমান বয়স y বছর। পুত্রের বর্তমান বয়স কত বলছে? y বছর। পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে পিতার বয়সটা কত হবে? y ইন্টু 6 হবে, অর্থাৎ 6y হবে। কি হবে? 6y হবে। যেহেতু পিতার বয়সটা পুত্রের বয়সের 6 গুণ বলছে, সেজন্য পুত্রের বয়স যে y আছে সেই y কে আমরা 6 দিয়ে গুণ করবো, অর্থাৎ 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 6y। এবার বলছে তাদের বর্তমান বয়সের যে সমষ্টি সেটা হচ্ছে কত? 35 বছর। তাহলে আমরা দুইজনের বয়সটা যোগ করব। তাহলে আমরা পুত্রের বয়স জানি y, আর পিতার বয়সটা আমরা নির্ণয় করছি সেটা হচ্ছে 6y। তাহলে y এর সাথে আমরা 6y যোগ করব, যোগ করলে আমরা কত পাবো? 35 পাবো। এবার আমরা সমীকরণটা এখানে লিখতে পারবো। তাহলে সমীকরণটা আমি লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, যে আমি প্রথমে লিখলাম পুত্রের বয়স y, এবার পিতার বয়স
পুত্রের বয়সের যে 6 গুণ সেটা হবে 6y ইকুয়াল টু তাদের বয়সের যে সমষ্টি সেটা হচ্ছে কত 35। তাহলে আমরা এখন সমীকরণটা গঠন করে নিয়েছি। এবার এই সমীকরণের আমরা মূল নির্ণয় করব। মূলটা নির্ণয় করে আমরা এখানে বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণটার মূল নির্ণয় করতেছি, সেটা আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি y প্লাস 6y ইকুয়াল টু 35, সেটা আমি এখানে লিখেছি। হ্যাঁ, লিখার পরে এটার কি করবে, এবার সমাধান করব। সমাধানটা দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, y এর সাথে 6y যোগ করলে বা দিয়ে লিখলাম 7y, তাহলে 6y এর সাথে y যোগ করলে কত হবে 7y হবে ইকুয়াল টু 35, বা y ইকুয়াল টু এখানে yটার সাথে 7 কিন্তু গুণাকার আছে, সেই 7টা এই পাশে যখন আসবে তখন ভাগ হয়ে যাবে, তখন 35 কেই ভাগ হবে, তাহলে 35/7। তাহলে 35 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সুতরাং আমরা y সমান পেয়ে গেলাম 5। অর্থাৎ এই 5টা হচ্ছে যে এখানে যে সমীকরণটা গঠন করেছিলাম সেই সমীকরণের মূল। তাহলে নির্ণয় মূল পেয়ে গেছি কত 5। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 যে মূল নির্ণয় করেছি সেটা এখন আমি তোমাদের জন্য বইতে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে মূলটা নির্ণয় করেছি 5, সেটা এখানে লিখে দিলাম। তাহলে আমরা যে 2 নাম্বার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার পুরো সমাধানটা আমি করে নিয়েছি। এবার আমরা পুরো সমাধানটা একটু করে দেখে নিচ্ছি। দেখো আমি তোমাদের জন্য পুরো সমাধানটা এখানে দেখিয়ে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। যেহেতু তোমরা পুরো সমাধানটা খুব ভালো মতো বুঝে গেছো, আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 3 নাম্বার প্রশ্ন থেকে, অর্থাৎ এই 3 নাম্বার প্রশ্ন থেকে সমাধান করব। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।